আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসলাম এসেনশিয়ালস, এবং আজকের টপিকটি হচ্ছে দি পিলার্স অফ ঈমান। সঙ্গে আছেন আজকের অতিথি হিসাবে সম্মানিত ইমাম ও খতিব শেখ হাফেজ মাওলানা আবুল হোসেন খান। আমরা ব্রেকে যাওয়ার আগে একজন কলার ছিলেন আমাদের বোন, যিনি প্রশ্ন করেছেন দুটি প্রশ্ন। আমরা উত্তরটি নিয়ে ইনশাআল্লাহ নেক্সট কলের দিকে যাচ্ছি। প্রথম প্রশ্ন ছিল উনি তাহিয়াতুল উযু দোয়া জি। করবেন সিরিয়াল, ছেলে, স্বামী, শুকরান, এটসেট্রা। জাযাকাল্লাহ খাইরান বোন প্রশ্ন করার জন্যে। তাহিয়াতুল ওযু করার পরে আর দোয়ার টাইম নেই। এটা আপনি কেন দোয়া করেন এখন বুঝলাম না। তাহিয়াতুল ওযু বলতে ওযু করছেন, ওযু করার পরে ওযুর সম্মানে 2 রাকাত নামাজ। আচ্ছা, বাস আপনি তো এখন রেডি হইলেন। এখন আপনি নেক্সট ইবাদত করবেন। এখন আপনি দোয়া কেন? দোয়া করেন ইবাদত শেষ করে। ফরজ নামাজ হয় বা তেলাওয়াত হয়, আপনি এখন তেলাওয়াত করেন, করে দোয়া করেন। রাইট। অথবা ফরজ নামাজ পড়ছেন, এখন আপনি মাঝখানের দোয়া দরকার নেই তো। আপনি কি ফিল করেন যে প্রত্যেক নামাজের পরে পরে দোয়া আছে? ওইটা ঠিক না। আমার কাছে লাগছে এইটা যে আপনি তাহিয়াতুল উযু 2 রাকাত পড়ছেন, তখন দোয়াটা করবেন। জি, এর অর্থই হচ্ছে যে আপনি প্রত্যেক সময় নামাজ 2 রাকাত করে শেষ করে মনে করেন দোয়াটা আছে। জি, আসলে এই জাতীয় কোনো বিষয় না। বুঝছি। দোয়া ওপেন, এনি টাইম আপনি দোয়া করবেন, কোনো নামাজ লাগবে না। এবং কিছু স্পেশাল হ্যাঁ, টাইমও আছে। আর হচ্ছে দোয়া যে 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে আপনি যেগুলা তাসবিহাত আছে এগুলো শেষ করে পরে লম্বা টাইম বসে দোয়া করেন। ওকে, ঠিক আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো সিরিয়াল নাই। আল্লাহর কাছে বলতে সিরিয়াল লাগে না। জাস্ট বুঝিয়ে নিই আমি, যারা এইমাত্র যুক্ত হয়েছেন তারা হয়তো বুঝবেন না আচ্ছা। বিষয়টি। সিরিয়াল বলতে উনি জানতে চেয়েছেন ছেলের দোয়া আগে করব, বাচ্চাদের দোয়া আগে করব, ক্রমান্বয়ে, সা- ক্রম দ্বারা রক্ষা জি, করে জি, যে আগে বাচ্চার দোয়া নাকি আগে আমার দোয়া। আমার দোয়া না দোয়ার স্বামীর দোয়া। একটা সিরিয়াল আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা দোয়াটা পড়বেন, অনুবাদ সহ পড়বেন। ঠিক আছে? জনাজাতে যেটা পড়ি আমরা। হ্যাঁ, জানাজার দোয়া যেটা ওখানে আল্লাহ আচ্ছা, শিখাইছেন সিরিয়াল। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আয় আল্লাহ আমরা যারা জীবিত আছি লাস্ট সামনে কিন্তু বলতেছি, আল্লাহ শিখাইছেন যে তুমি তোমার জন্য মাফি চাও। তো জন্য আমরা আগে বলতেছি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে আগে মাফ করো। ওকে, এরপরে যে লাশ শেষ হওয়া আমার সকল মসজিদকে মাফ করো। ওকে, এরপরে আমার ছোটদেরকে মাফ করো। তারপরে আমার বড়দেরকে মাফ করো। এভাবে করে সিরিয়াল দেওয়া আছে। ওই দোয়াটা যদি আপনি একটু অনুবাদ সহ পরে আপনি বই খুলে পড়ে ফেলেন, তাহলে সিরিয়াল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, ক্লিয়ার। আর উনি যেহেতু জানতে চেয়েছেন, আমাদের কাছে হয়তো সিম্পল মনে হচ্ছে, বাট অবভিয়াসলি এখানে আমাদের দর্শকের সবাই তো এডুকেশনাল জি, 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 সমান অনেক ধরনের জি। আমরা দিন হয়তো আন্ডারস্ট্যান্ডিং কম হ্যাঁ, থাকতে অসুবিধা পারে, নেই, বলেন। বেশি থাকতে পারে, এই জন্য উনি প্রশ্ন করেছেন। এবং আপনি যথার্থই বলেছেন যে এই যে তাহিয়াতুল ওযুর পরে কোনো স্পেসিফিক দোয়া নাই, নাই। এইটাই হচ্ছে। জি, যদি উনি দোয়া করতে চান হেয়ার এন্ড দেয়ার, তাহলে উনি করতে পারবেন, জি। এটা কোনো অসুবিধা নেই, এটাই তো বলতে এই চাচ্ছেন উনি। অসুবিধা নাই, কিন্তু কিছু লোক মনে করেন, উনি জি, মনে করেন কিনা আমি জানি না, আচ্ছা, যে প্রত্যেক 2 রাকাত পরে একটা দোয়া আছে। বোঝা গেছে। তো ঐরকম কোনো বিষয় না। কোন বিষয় না। ওকে, এক্সেলেন্ট। এবং সেকেন্ড প্রশ্ন ছিল উনি বাংলাদেশে যাচ্ছেন, বোনের বাড়িতে থাকবেন, নামাজ কিভাবে পড়বেন? বোনকে বলি, আপনি বাংলাদেশে আ যাচ্ছেন এটা বলেছেন এখানে, কিন্তু ৪ সপ্তাহ। ইনশাআল্লাহ বলেন নাই। কেমন? আমি বাংলাদেশে যাচ্ছি, আমি উমরায় যাচ্ছি, আমি হজে যাচ্ছি ইনশাআল্লাহ, এটা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইনশাআল্লাহ শিক্ষা দিয়েছেন। লং টাইম তাকে জবাব না দিয়ে আল্লাহ গোসা করেছেন। জবাব না দিয়ে তাকে রেখেছেন এভাবে। তিনি শরম পেয়েছেন, কমিউনিটির কাছে জবাব দিতে পারেন নাই। এরপরে ১৭ বা ১১ দিন পরে আল্লাহ ওহী পাঠাইছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আগামীতে কোনো কিছু করবেন এই জাতীয় প্রশ্ন কেউ করে, তাহলে আপনি এটা বলবেন, আমি ইনশাআল্লাহ খাবো, আমি ইনশাআল্লাহ যাবো, আমি ইনশাআল্লাহ উমরা করব, জি, আমি ইনশাআল্লাহ বাংলাদেশে যাব। ইনশাআল্লাহটা যেন আমরা সবসময় লাগাই ইনশাআল্লাহ। আগামী দিনের জন্য, আগামী কাজের জন্যে। আর অতীতে কোনো কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি খাইছি, আলহামদুলিল্লাহ আমি গিয়েছিলাম, এইভাবে যাক। এখন আসি আপনার প্রশ্ন। 4 সপ্তাহ থাকবেন, বোনের বাড়ি থাকেন, বাবার বাড়ি থাকেন, শ্বশুরের বাড়ি থাকেন, যেখানেই থাকেন না কেন, যেহেতু 4 সপ্তাহ মানে 1 মাস 14 দিনের উপর হয়ে গেছে, আপনি মুসাফির নন, আপনি মুকিম, পুরা নামাজ পড়বেন। ওকে, শুকরান, জাযাকাল্লাহ খায়রান। সফরের সময় আমাদের জন্য এবং ছেলেদের জন্য দোয়া করবেন। শুকরান। এক্সেলেন্ট। তার মানে হচ্ছে উনি নামাজ এখানে লন্ডনে বা ইউকেতে যেভাবে নামাজ পড়েছেন পুরা নামাজ। এক্সাক্টলি সেম পুরো নামাজ কিন্তু ভিতর সহ পড়বেন। পথিমধ্যে মুসাফির। প্লেনে যখন উঠবেন ওই সময় যা নামাজ আছে ওনার বোনের বাড়িতে সিলেট পৌঁছার আগ রাইট, পর্যন্ত, ওইসব হচ্ছে উনি মুসাফির। ওই সময় যদি 1 ওয়াক্ত নামাজ লাগে, 2 ওয়াক্ত লাগে, ওইটা মুসাফির মাত্র ফরজ 2 রাকাত পড়লে হবে, যদি জোহর, আসর এবং এশা হয়। ওকে, আর ঠিক যদি আছে। মাগরিব হয় তাইলে পুরা 3 রাকাত, আর যদি ফজর হয় তাইলে
2 এবং 2 সুন্নত পড়া সুন্নাহ লাগে। ওকে, ঠিক ফজরের আছে। সুন্নত লাগে, অন্য কোনো ওয়াক্তের সুন্নত লাগে না। আর যদি এশা পড়তে হয় তাহলে এশা ফরজ 2 এশার 2 বিতর পড়ব। রাকাত আর 3 রাকাত হচ্ছে বিতির। দ্যাটস ইট। দ্যাটস ইট। ওকে, ইনশাআল্লাহ আশা করছি তাহলে এটা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি প্রশ্ন করতে চান 028523411। লেটস মুভ অন সুইফটলি টু আওয়ার নেক্সট কলার। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। কামরুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করছেন, সুন্দর করে সালাম দিয়েছেন। জি ভাই, প্রশ্ন করুন। আমার শেখরেও মোবারকবাদ। আমি একটা প্রশ্ন করছিলাম আপনার আগর প্রোগ্রামের আগর মানব জি জি যে ও যে নামাজের যে কিবলার দিক ব্যাপারে, এটা আসলে মসজিদের ভুল না, মানে আমি পুরা এক্সপ্লেন করতে পারছিলাম না। আমার ভুল, মানে মসজিদের লগে মিলানি দিয়া আমি ভুল করেছিলাম আর কি। তো যাই হোক, তুরা একটু ব্যতিক্রম হয়েছে, এটা উত্তর পাইছি আলহামদুলিল্লাহ। বা আজকের প্রশ্ন হইলো যে অনেক মসজিদে দেখি তারা যে মানে জুম্মার খুতবার সময় একটা লাঠি করেন, ব্যবহার করেন, যে ইমাম সাহেব ব্যবহার করেন, করেন। খতিব বা সাহেব। জি এটা যদি খুব মানে সুন্নতটা স্ট্রং সুন্নত হয়। আমি যতটুকু জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাজুর গাছের খান্ডর মাঝে কথা এলাইন দিতা বা কথা, জি বা যেদিন ওইটা লাঠি যদি সুন্নত আমল হয়েছে, আমরা অনেক জায়গা অনেকে করি না। এটা কতটুকু বুঝছি, বোঝা গেছে, সুন্দর প্রশ্ন। সুন্নত তো আমরা আমল করা তো খুবই ভালো জিনিস, জি জি সহি ভাবে আমরা রাইট প্রমাণিত রাইট। হয়। জি যেহেতু ইনশাআল্লাহ উত্তর দিবাস শেখে ইনশাআল্লাহ। আবারও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সবসময়, আপনি আমাদের রেগুলার নট অনলি ভিউয়ার বাট রেগুলার কলার, কিন্তু সবসময় আপনি অনুষ্ঠানে ফোন করেন, প্রশ্ন জিজ্ঞেস করেন এবং আপনার কারণে আমরাও শিখি, দর্শকরাও শিখি এবং উপকৃত হন। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান আবার আপনাকে জানাচ্ছি। জি, লাঠি খুতবা। শুকরান। সুন্দর করে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে কথা বলার, সুন্দর করে সালাম এবং জবাব দেওয়ার তৌফিক দিন। আমিন। তো ভাইজানকে বলি যে খুতবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা। ওয়াসাল্লাম 2টা কাজ করেছেন। জি একটা হচ্ছে আপনি যেটা বলেছেন এটাও আছে, যে তিনি খেজুর গাছের একটা খান্ড এখানে ছিল, সেই খান্ডের উপর ডাল বলি আমরা, তার উপর তিনি বর দিয়ে খুতবা দিতেন। আচ্ছা আর আরেকটা হচ্ছে যে তিনি সময় সময় তিনি নিজে হাতে ধরে একটা লাঠি দিয়ে খুতবা দিতেন। আচ্ছা এটার উদ্দেশ্য হচ্ছে যে যখন সামনে কোনো কিছুতে বর দেওয়া থাকে তখন শক্তি পাওয়া যায়, কথা আচ্ছা। বলতে শক্তি পাওয়া যায়। এটাই ছিল হিকমা, আর কিছু না। তো সেই হিসাবে আজকালকে এই লাঠিটাকে কোনো কোনো জায়গায় প্রতীকী লাঠি হিসাবে না নিয়ে তারা ডায়াস টেবল সামনে রেখে কথা বলেন। আচ্ছা কেমন, যে যেটা সামনে একটা স্মল টেবিল থাকে না, জি, এটাকে আমরা ডায়াস টেবল পোডিয়াম বলেন বা হ্যাঁ হ্যাঁ। থাকে। জি তো এটাকে সামনে রেখে যদি কথা বলা হয় তাইলে বক্তা এটার উপর হাত দিয়ে কথা বললে তখন শরীরের মধ্যে এনার্জি মিলে বেশি, আর কমফর্টেবলি ডেলিভার করতে পারেন খুতবাটা। Exactly, জি তখন কমফোর্টেবলি পয়েন্টগুলো আসে ভালো। তো ওইটাকে তারা একটা প্রতীকী যে করেছেন, কেমন একটা অল্টারনেটিভ ব্যবস্থা করেছেন, এটাও সুন্নাহ। আর ইটসেলফ, লাঠি ইটসেলফ যদি কেউ ইউজ করে এটাও সুন্নাহ, ঠিক আছে। কেমন, অথবা অন্য কিছুতে যদি বর দিয়েও করে এটাও কিন্তু সুন্নাহ। বাট এখন ঘটনা হচ্ছে যে পার্মানেন্ট সুন্নাহ হিসেবে যদি কেউ নেয় যে সে আজকে গেছেন এক জায়গায়, সেখানে কোনো লাঠি নাই, তো সুন্নতি লাঠি নাই বলে খুতবা দিবেন না যদি হয়, তাহলে তো সমস্যা। আচ্ছা এটাকে ওয়াজিব বলা হবে না, এটা ফরজ তো নয়, ওয়াজিবও বলা হবে না। এটা হচ্ছে আমি যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সময় লাঠি ইউজ করেছেন বলে হাদিসে আছে এবং স্ট্রং হাদিস আছে। এই হিসাবে যদি কোনো খতিব ইউজ করেন, আপনি যদি কোনো জায়গার খতিবর খুতবা দেন আর যদি কোনো লাঠি পান আর ইউজ করতে পারেন, আপনি সুন্নতের সওয়াব পেয়ে যাবেন। ওকে, বাট এটা করতেই হবে। কিন্তু এই লাঠি ছাড়া খুতবা দিবেন না বা হবে না যদি কেউ বলে, এগুলো একটু বেশি হয়ে যাবে। ওকে, তো এই জন্য আমরা অতিরিক্ত কোনো কাজ করা থেকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। উনি জানতে চেয়েছেন যে যেহেতু এটা যদি সুন্নত হয়ে থাকে তাহলে কেন সবাই করি না, কারণ এগুলো তো সওয়াবের বিষয় আছে। সুন্নত অনেক কিছুই করি না। একটু আগে একটা প্রশ্ন গেল না যে জি। আমরা পাগড়ি পরার বিষয়, Correct. সবাই কিন্তু পরে না। কারেক্ট। কিন্তু এর অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ঘুমিয়েছেন, আমরা কি মাটিতে ঘুমাই? মাটিতে সবসময় ঘুমাইতে পারি না, সময় সময় ঘুমাইতে পারি না। ভালো লাগে, জি, ভালো ঘুমাই লাগে, না, জি। ঠিক না? এইভাবে করে অনেক জিনিসই সুন্নত আছে যেটা আমরা করতে পারি না, করতে পারলে ভালো, এটা স্বীকার করি। আমি যদি করি না বা করতে পারি না, এটা আমার দোষ। ওকে আমাদের যদি সুন্নতের উপর আমল করতে পারি,
সবসময় এটা উত্তম আমাদের জন্য। ঠিক আছে। শুকরান ভাইজান, জাযাকাল্লাহ। কিন্তু এই সুন্নতের লেভেল কিন্তু সেই সুন্নতের লেভেল না যে মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়তে হবে। না না, অবশ্যই এরকম না, এটা আমাদের সুন্নতের ক্লাসিফিকেশন ভিন্ন আছে। ইস্তেহবাবে পড়ে। জি, ঠিক আছে। হয়তো অন্য কোনো দিন সময় থাকলে আমরা সুন্নতের ক্লাসিফিকেশন নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ যেহেতু খাইরান। সময় সীমিত। আশা করছি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনছি, কথা বলুন। জি, টিভি ভলিউমটা কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন, আমরা স্পষ্ট শুনতে পাবো। জি, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সবাই কিন্তু খুব সুন্দর করে সালাম করছেন, দিচ্ছেন। আজকে দুইটা বিষয় আমি জানার জি, আগ্রহ, বলুন। মেহরবানি করি। জি, হোকা। ইসলামী শরীয়ত সম্মত বাংলাদেশও বিয়া শাদী হয় ওদেশ ছেলে অথবা মেয়ে গিয়া, কিন্তু দেখা যায় কোনো কারণে এই দেশে আসার পরে এই বিবাহটা বিচ্ছিন্ন হয়ে যায় জি, কোর্টের মাধ্যমে, আচ্ছা। কিন্তু শরীয়ত সম্মত এটা সারান হয় না। তাহলে এই সারণ কি হয়েছে ইসলামী শরীয়ত মতে? আচ্ছা, এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আপনার কাছে ফলে জানতাম চাইমু, যেহেতু শেখে উত্তর দিবা, এরকম কিতা লাইভ অনগোয়িং কোনো কেস চলেননি? ওইসে অনেকটা এরকম ওইসে। আচ্ছা, আপনি ইন জেনারেল জানতে চাইরা আপনার পাস্ট এক্সপেরিয়েন্স। ওকে, বুঝছি, মানে লাইভ কোনো কেস না বা আপনার ফ্যামিলি রিলেটেড কোনো ঘটনা না এটা। দিনে 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 ওকে, বুঝা গেছে, তাহলে এটা ক্লিয়ার হইছে। ফ্যামিলিগত নয়, নেক্সট প্রশ্ন। আমি সবাই জানো। জি এরপরে যে মোহরনা জি যেটা ধার্য করা হয়, এটাও দেখা যায় ঈদেশ্বর কোর্টের মাধ্যমে এগুলা আদান প্রদান করা হয় না, বা এমনকি যে মোহরনা ওই সময় তো দেওয়ার কথা কিন্তু ওইটাও দেওয়া হয় না। অনেক জি 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 এগুলা দেখা যায়, তবে গ্রেট ব্রিটেন অবশ্যই এগুলা হয় দেখতেছি। তাহলে এটার ব্যাপারেও একটু বলবেন, এটা কি করা বা এটার পরিশোধ কিভাবে করতে হবে বা হবে কি না, মেহরবানি করে। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা নর্মালি ডিভোর্স বা তালাক রিলেটেড মাসআলা ডাইরেক্টলি স্পেসিফিক তো এই অনুষ্ঠানে দেই না। হাউএভার জেনারেল গাইডেন্স হিসাবে ইনশাআল্লাহ শেখ বলছেন। জি শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বলেছেন, প্রথম প্রশ্ন ছিল জি, ওই যে বাংলাদেশ থেকে বিয়ে করে এসেছেন, বাংলাদেশ থেকে বিয়ে করে বা যে কোনো দেশ থেকে বিয়ে করে এখানে মুসলিম দেশ থেকে ইন হয়েছেন, জি, তারপরে এখানে কোর্ট থেকে ডিভোর্স হয়ে গেলে ডিভোর্সটা পুরোপুরি হয় কিনা। মানে শরিয়ার কোনো ডিভোর্স নেননি, কোর্ট থেকে ডিভোর্স হয়ে দেখেন, গেছে। এদেশে দুইটা মেকানিজম কিন্তু হয়েছে। এখানে যদি কেউ বিয়ে করে এদেশে, তাহলে সে ইসলামিক আকদ করায় মসজিদে আর সিভিল আকদ করায় অফিসে গিয়ে। রেজিস্ট্রেশনটা করা হয়, এটা সিভিল রেজিস্ট্রেশনটা অফিসে হয়। তাহলে দুইবার আকদ হইল। দুইবার আকদের কারণে দুইটা তালাক লাগে। ইসলামিক তালাক লাগবে যদি সে এই বউকে ছাড়তে চায়, আবার কোর্টের টাকা লাগবে। সমানভাবে যে কোনো দেশ থেকে বিয়ে করে সেইখানে ইন হয়েছে, কি হিসাবে ইন হয়েছে? তার স্ত্রী দেখিয়ে, স্পাউস দেখিয়ে। তাহলে এই স্ত্রী যে সে ওখানে করেছে, ওইটাই হয়ে গেছে তাদের আইনগত ভিত্তি। এদেশে এই মহিলা থাকতে হইলে তার স্ত্রী হিসাবে আসছে, থাকবে। আর আবার সে ইসলামিক্যালি আকদ করেছে দেশে, তাহলে ওই দুইটা আগ তার হয়ে গেছে, অটো আকদ হয়ে গেছে। এই জন্য আমরা এই দেশে আসার পর যদি বিয়ে ভঙ্গ হয়, তাহলে কোর্ট যেটা দিয়েছে এটা আমরা বলি কোর্টেরটা কোর্টে দিয়েছে, তুমি এখন মুখে মুখে আবার তাকে তালাক দাও। আচ্ছা, কেমন? এটা হচ্ছে আমাদের দেশে এখানকার এই পর্যন্তকার এটা প্র্যাকটিস। আর সেকেন্ড হচ্ছে যে এই মহারণা আদায় করা না করার ব্যাপারে অনেক সমস্যা আমরাও পড়ি, আপনি যেভাবে করে বলছেন। জি, রাইট। তো এই জন্য আমরা এটা যেটা করছি সেটা হলো আমাদের ফয়সালা যে ইসলামী শরিয়া কাউন্সিল থেকে যদি ফতোয়া নিয়ে আসা হয় এবং শরিয়া কাউন্সিল এই বিয়েটা শেষ করে দেয়, তাইলে আপনার মোহর নিয়ে আলাপ করবে। শুধু মোহর না, আরও তো অনেক লেনদেন হয়ে থাকে, সবগুলো তারা একসাথে করে আলাপ আলোচনা করে শেষ করে দেয়। তখন এটা ইনসাফ হয়। আর কোর্ট থেকে আনলে, সিভিল কোর্ট থেকে যদি তারা নিয়ে আসে কেউ, তো ওরা আপনার এই শরীয়তের মোহরও বুঝে না, এবার লেনদেন করছে না, আর কি এগুলোও বুঝে না। এটা রেকগনাইজ না, ইসলামিক নিকাহ তো রেকগনাইজ না। এক্স্যাক্টলি। এই জন্য আপনি এটা বেইনসাফি, কোর্টের বেইনসাফি না, এটা তাদের কাছে নাই। এই কনসেপ্টটাই নাই। যে মহিলা অথবা যে পুরুষ বিয়ে করছে তার জন্য একটু লাভ হয়ে গেল, আর মহিলার জন্য ক্ষতি হয়ে গেল, লস। জি, এই জন্য উত্তম হচ্ছে ইসলামী শরিয়া কাউন্সিলে যাওয়া।
ওকে, এই জন্য আমরা বলবো প্লিজ, আমরা অনলাইন কি বলে অন ইয়ার এর থেকে বেশি আমরা এটা বলতে পারবো না। কোনো সমস্যা যদি দেখা দেয় আমরা অ্যাডভাইস করি যে আপনারা স্থানীয় বিজ্ঞ কোনো আলেমের কাছে যান অথবা ইসলামী শরীয়ত কাউন্সিলে যান। ওকে, এক্সেলেন্ট। আরেকটি বিষয় জাস্ট অ্যাড করতে চাচ্ছি, কিছু কিছু আবার ফ্যামিলি আছে ওনারা নিকাহ করেন বাট রেজিস্টার করেন না, অনেক ধরনের মতামত আছে। তো এই বিষয়ে তো কোর্টের এখানে কিছু নাই বলার, ওইখানে কিন্তু শুধু একটাই তালাক হইলে তার মানে শরিয়া কাউন্সিল বা এরকমই তাহলে করতে হবে। ওকে, ঠিক আছে, আশা করছি তাহলে স্পষ্ট হয়েছে। লাইভ অন এয়ার আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, সো হোপ দ্যাট ইজ ক্লিয়ার। এর থেকে বিস্তারিত যদি আর কিছু জানতে চান শেখ তো বলেছেনই, আশা করছি ইনশাল্লাহ ইউল ফলো দি স্টেপস। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করো কা। কে শুনছেন নি আমার কথা? জি আমরা শুনিয়ার, মানে পুরাপুরি শুনিয়ার হকা। জি, আমি শেখর কাছে তামসা ইসলাম একটা জিনিস জি আমরা জেনে যাওয়া করি টিভির মাঝে দেখি কোনো কোনো সময় ইউসুফ তো নবী আসলা জানি ইউসুফ নবী কানার স্টোরি একটা নাটক হলাহান বানাইছে মনে হয়, তো ধারাবাহিক মানে দেখ করতে দিন ওটা জেনে দেখি। আর মুশরিক হল আছেন জেনে তারা ফিজারি এরা যখন তারা আরো আছে এর মাঝে সামিল তারা ধর্মের মাঝে ইমান আনেন না। আমরা ইসুফ আলী সালামার স্টোরি যে তামদে এখন বানাইছে যে তারা তারা ডাকে কিতা জি জি ঘরের, তো ওটা দেখি জেনে ওটা নাটক নিয়ে দেখলাম। আর হি নবী তো কোনো আমরা গেছেন যে পেন্টিং করার নাই বিষয় না, তো তামদের যে বানাইছেন ওগুলো দেখি জেনে গুণ ওকে, ঠিক আছে। হান্তা জানতাম সেইটা আমার তো জুলাইখা যেন তামদের তো নদীর বুড়া হয়ে গেলা তামদের যখন না রান মানে ইল্লা কিতা করিয়া যে ইসুফে বুড়া হল্লাতে তাই জানে গেলা তান বন্ধ হয়ে গেছিল তানোর চক্র দৃষ্টি ফিরে গেল কি ওটা সত্য নি ঠিক নি মানতাম আরে হয়ে জানতাম আর দেখি জেনে প্রত্যেক দিন দিন ধারাবাহিক আর কি ঠিক আছে, অবস্থা দেখি বুঝছি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটু ব্যতিক্রম প্রশ্ন। জি নবী ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এখন নবীর তো কোনো ফটো নাই, এজন্য তারা নিজেরা একটা পিকচার, প্রতীকী পিকচার বানাইয়া এটা দিয়ে ভিডিও করছে এবং সেই ভিডিওর মধ্যে বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে লিখছে। আপনি শেষে উল্লেখ করেছেন ইউসুফ জুলাইখার স্টোরি। ইউসুফ এবং জুলাইখার কোনো প্রেম ছিল না, কোনো বিয়েও হয় নাই, এগুলো সব ভুয়া কথা, বেকার কথা। বোনকে বলবো আপনি ওই ভিডিও বা কার্টুন যেটা আপনি পেয়েছেন বা নাটক যেটা আপনি সময় সময় দেখেছেন ওইটা আপনি বাদ দিয়ে আপনাকে অনুরোধ করব আপনি কোরআন তার মুজিজা, একদম কোরআন বাস্তব সাক্ষী। আপনি কোরআনের মধ্যে সূরা ইউসুফ আছে না, এই নামেই আছে এই নামেই এটা সূরা আল্লাহ জি। দিয়েছেন, প্রায় এক পারা একটু কম বেশ। আপনি এই সূরাটা একটু যদি পাঠ করেন আপনি পেয়ে যাবেন একদম হাকিকি কথা, আল্লাহর কথা। এখানে কোনো কিছু মিক্স নাই, এখানে কোনো আহসানুল কিছু কাসাস। হ্যাঁ। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন যে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, ও নবী আপনার কাছে সবচেয়ে উত্তম কিচ্ছা আমি বলতে চাচ্ছি ইউসুফের কিচ্ছা। তো সবচেয়ে উত্তম কিচ্ছা তো কোরআনে আল্লাহ পাক দিয়েছেন ইউসুফ নবীর। তো আমি আপনাকে অনুরোধ করব বাংলা কোরআনের অনুবাদ নেন হাতে নিয়ে আপনি নবী ইউসুফ আলাইহিস সালামের যে সূরা এটা আপনি পাঠ করবেন, পেয়ে যাবেন। কিন্তু আমি মৌলিক কথা বলছি যে এই জাতীয় কোনো প্রেম ট্রেম হয় নাই এবং জুলাইখা নামে যে মহিলা ছিলেন বা ছিলেন না এটাও আপত্তিকর কথা আছে, অনেক কথাবার্তা আছে। জি ওনার সাথে কোনো বিয়ে শাদিও হয় নাই এবং জান্নাতে গিয়ে ওনার সাথে বিয়ে হবে এটাও ঠিক না। এই জাতীয় অনেক কথাবার্তা বলা হয়, এগুলা বাজে কথা, এগুলো আপনাদের কানে জায়গা দিবেন না ইনশাআল্লাহ। ওকে, এক্সেলেন্ট। ইনশাআল্লাহ আমরা আর দেখবো না এটা। নেক্সট কলার, হয়তো এই সম্ভবত লাস্ট কলার যদি আমরা নিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করো জনাব। জি প্রশ্ন করো, আপনার কিতা প্রশ্ন? আমি আমার একটা প্রশ্ন আমার শেখের কাছে শেখ। জি জি আমার প্রশ্ন রইল গিয়া যেন আমি কিছু স্কলারের কাছে শুনছি আর কি যে আমাদের যে ব্যাংকের যে টাকা যে ইন্টারেস্ট যেটা আর কি বুঝছেন, জি এই ইন্টারেস্টটা ব্যাংকের ইন্টারেস্টটা কিছু স্কলারে হয়েছেন যেন গরিব এতিম মিসকিন বা যারা মানে ফিতরা খায় বা জাকাত খায় এরা লাগি ঠিক আছে। বুঝে গেছি।
এরা লাগে ঠিক আছে বুঝছেন। বুঝছি, তাহলে আপনি জানতে চাচ্ছেন এটা কি ঠিক কিনা, এইটাই তো? হ্যাঁ জি জি, এটা সঠিক, আমি শিওর হইতাম চাইছি আর কি। Okay. আমার হয়তো বুঝার ভুল হইতে পারে। ঠিক আছে, ওকে, আমরা প্রশ্ন পেয়ে গেছি। দুঃখ প্রকাশ করছি, কারণ আমি যেহেতু সময় অনেক কম, এই জন্য আপনাকে এখানে ছেড়ে দিতে হচ্ছে। আমরা প্রশ্নটা পেয়ে গেছি, ইনশাল্লাহ শেখ উত্তর দিচ্ছেন। আপনি তো বুঝতেই পারছেন কোথা থেকে আসছে। অতি সংক্ষিপ্ত আকারে বলতে হবে যে ব্যাংকের ইন্টারেস্ট আর্ন করা হারাম। আচ্ছা, এই জন্য যতদূর সম্ভব হয় আপনি ব্যাংকের এই ইন্টারেস্ট বেসড অ্যাকাউন্টটা বন্ধ করে আপনি কারেন্ট অ্যাকাউন্ট করে ফেলেন, পরামর্শ। ওকে, সেকেন্ড হচ্ছে যদি এসে যায় বা এসে গেছে যে পয়সা, এটা সোয়াবের নিয়ত ছাড়া কোনো গরিবকে, মিসকিনকে, কোনো সামাজিক কাজে, কোনো স্কুল কলেজে কোনো কাজে যদি লাগাই ফেলে পারেন, বা কোনো স্টুডেন্টের ফি আদায় করতে পারছে না, এগুলো দিয়ে দেন সোয়াবের নিয়ত ছাড়া। তাইলে আশা করা যায় আপনি এই গুনাহ থেকে রেহাই পেলেন ইনশাআল্লাহ। আগে ওই যে গরিব ফিতরা এদেরকে দিব, কি যাদেরকে দিব? দেন ওদেরকে দিতে পারবেন, কিন্তু আপনি সোয়াবের নিয়ত করতে পারবেন না। খেয়াল রাখবেন বলে এটা। দিতে হবে? জি, বলে দিতে হবে কি? না 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 না, কোনো বলা বলিও নাই আচ্ছা, যে এমনি আপনি দিয়ে দিলেন। এগুলো আপনার জন্য বিপদ, এগুলো আপনি হারাম আর্ন করেছেন। ওকে, এই জন্য আগেই বলছি যে ইন্টারেস্টের অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট আর্ন করাও হারাম, ইন্টারেস্ট ইটসেলফ হারাম। অতএব এটা আর্ন হয়ে গেছে, এটা আপনার আমার ভুল হয়ে গেছে। এই জন্য এই ভুলের জন্য তোবা করতে হবে। আর এসে গেছে যেহেতু আপনার কাছে, এটা ফেরত দিয়ে না ব্যাংকে, এটা আপনি ইউজ করে ফেলবেন বিনা নিয়তে, সবার বিনা নিয়তে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আশা করছি। এবং আরেকটি অ্যাড করতে চাচ্ছি, কিছু কিছু ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা যখন কারেন্ট অ্যাকাউন্টও চুজ করবেন, মেক শিওর করবেন যে এই কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে? জি, জি। আশা করছি আপনার কাছে স্পষ্ট হয়েছে। আপনি ছিলেন আজকের অনুষ্ঠানের লাস্ট কলার। প্রচুর কলার লাইনে আছেন, দুঃখ প্রকাশ করছি আমরা আর নিতে পারছি না। আশা করছি সোমবারে, মানডে, নেক্সট উইক আপনারা ফোন করবেন এবং ইনশাআল্লাহ প্রশ্ন জেনে নেবেন যারা আমাদের সাথে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের আজকে এখানে শেষ। আশা করছি আগামীতে আবারও আপনার সঙ্গে প্রোগ্রাম বা অনুষ্ঠানে দেখা ইনশাআল্লাহ, হবে আল্লাহ যদি ইনশাআল্লাহ। বাঁচায়, আল্লাহ যদি সুস্থ রাখে, দেখা হবে আবারও। ইনশাআল্লাহ। ভুল ত্রুটি হয়ে গেলে আপনি মাফ করবেন, অডিয়েন্স যেন আমাদেরকে মাফ করে দেয়। লাইকওয়াইজ অনুষ্ঠান চলাকালীন সময় অনেক ধরনের ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক, আমরা তো মানুষ। আশা করছি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই অনুষ্ঠানটি আগামীকাল আপনারা রিপিট দেখতে পাবেন অন চ্যানেল Sky 77, ইপিটি চেক করে নেবেন। পাশাপাশি ভিডিও তো আছেই অন ফেসবুক পেজ, এবং আশা করছি ভবিষ্যতে ইউটিউব চ্যানেলও আপনারা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।